একটি পাগলা কুকুর যেন পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে মৃত্যুর আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে একের পর এক মানুষকে কামড়ে আহত করার পর এবার প্রাণও কেড়ে নিচ্ছে সেই কুকুর। পরিবারের চোখের সামনে জলাতঙ্কে ছটফট করে মারা গেছেন 5 জন। তখন ওই অক্টোবরে বেশি রকম ওই বাড়ির ওই যে যাওয়া আছে নিয়ে যায় এই যে মুখে সাবান দিয়ে ঘষে গরম পানিতে ঘষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে সৃষ্টি হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতির। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে একটি পাগলা কুকুর এলাকায় ঘুরে বেরিয়ে মানুষকে কামড়ে আহত করছে। এরই মধ্যে কুকুরটির কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 নারী ও 2 পুরুষ সহ মোট 5 জনের। স্কুল মাথার সাথে দিয়ে ফেলার ওই পাশাপাশি গাড়ি থেকে স্কুলে দিয়ে ফেলাই। স্বজনদের অভিযোগ, কুকুরে কামড়ানোর পর দ্রুত জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োজন হলেও নিয়ে যাওয়া স্বাস্থ্যকেন্দ্রে তা পাওয়া যায়নি। ফলে সময় মতো চিকিৎসা না পাওয়ায় আক্রান্তদের অবস্থা আরো অবনতি ঘটে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 20 জন মানুষকে কুত্তা মোটামুটি ভাবে আহত করেছে, আর এর মধ্যে মনে করো 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে, আর 10 জন এখনো অসুস্থ, কিন্তু তাদেরকে ভালোভাবে ভ্যাকসিনও করা হয়নি। তাদেরকে কোনো চিকিৎসা সদরে গেছিল, কিন্তু তারা যে চিকিৎসা দিয়েছে সেই চিকিৎসা কোনো ফলাফল আসেনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বর্তমানে হাসপাতালে রয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন। কুকুর কামড়ালে দ্রুত আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। ডিটারজেন্ট দিয়ে ভালো মতো ধৌত করতে হবে, টার্নিং ট্যাপ ওয়াটার দিয়ে কমপক্ষে 20 থেকে 30 মিনিট। ওটা আমরা শুনেছি তাদের কেউই আমাদের এখানে চিকিৎসা নিতে আসে নাই। আমরা যেটুকু শুনেছি তারা গাইবান্ধা সদরে চিকিৎসা নিয়েছে এবং রংপুর মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা নিয়েছে। এই বিষয়ে সেই হসপিটাল কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। একটির পর একটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেক পরিবার শিশুদের যেতে দিচ্ছেন না একা বাইরে। আমার পরিষদ থেকে এবং উপজেলা পরিষদের ইউনিয়ন পক্ষ থেকে সরকারিভাবে তাদের কিছুটা আর্থিক সহায়তা দান করা হয়েছে যারা মৃত্যুবরণ করেছে, এবং সার্বজনীন তথ্য রাখতে আগামীকাল কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে সেটাও তারা জানাইছে, এবং তারা সর্বাপেক্ষাভাবে খোঁজখবর রাখার জন্য আমাকে অনুরোধ করেছে। এলাকাবাসীর একটাই চাওয়া, দ্রুত ব্যবস্থা নিতে যেন আর কোনো পরিবারকে এমন মৃত্যু না দেখতে হয়। নিউজ ডেস্ক, RTV।